মোটা মোটা তাজা তাজা কুবাকুবি করতে পারে বালা, ট্রেনিং আছে, অস্ত্র শস্ত্র আছে। এইরকম 998 জনের নাম লেখছে। খুব খেয়াল করে 998 লিখে সরছে পরে সালাক ফলাফল করলাম হ্যাঁ ও আছে। সালাক একটা খেরিয়া কয় ও আবু জাহেল আবুল আহাব আপনার তো দুইজন আপনার নেতা, 998 জনের নাম পড়ে। তো 998 জনের নাম পড়ছে, দেখেন আবু জাহেলও নাই, আবুল আহাব নাম নাই, নেতারার নাম নাই। কথা তখন আরেকটা মনে করতে চাচ্ছে, এটা কিন্তু পরে কয়েন খারাপ। তো 998 জনের ভিতরে আবু জাহেলের নামও নাই, আবুল আহাবের নামও নাই। ফলাফানি জিগের দুইটাকে বেহতার পাইছেন, বেহতার পাইছেন। আমরা কুবাকুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন, কি বেহতার পাইছে? আমরা সকলের 100 হলাই আপনি হেলিকপ্টার দিয়ে বাইক গেছেন, কি বেহতার পাইছেন আমরা রে? ঠিক রে? আমরা আপনি 100 হলাই আপনি কই যা, এটা জিজ্ঞানের সময় পাইছে না, ফলা পাইনি। এখন এই 998 জন হাতারা টাইম পাইছে, জিগাই নিছে, টাইম পাইয়া হাতারা জিগাই নিছে। আপনি কথা কইতেন না, কথা দেখুন না, ওই 2-3 জনে ঘুমাইয়া পুরো 100 ঘুমাইয়া উঠতে আসছে মাহফিলদারে। আমি তো কই কি তার আমার ঘুমে ধরে গেলে দিন মাহফিল দিয়েও তো বিপদও করলাম না। আমিন কর কতজন না? আবু জাহেলের নাম আসেনি, আবু লাহেবের নাম আসেনি। এই আমরা নেতারা বোধহয় সিটারি হ্যান তো হিকছে রে, ঠিক রে? এই 2 নম্বর নীতি বোধহয় হ্যান তো হিকছে। আরে নেতার নাম লিখবো আগে, এরপরে না করবেন না। সকলের নাম লিখে বই হয়েছে কুবাকুবির জন্য, তোমার নাম লেখো না। এখন ফলাফাটি দেখে রিলিজে সিগারেট দিয়া আপনার নাম কো, হ্যাঁ বেহতার মনে করছে নাম না। আবু জাহেলের কাছে রমুল টাকা আরাম লেখ রে, আমার নামও লেখ। এখন আবুল আহাবে আমারটাও লেখ। এখন হইছে কত? আর কথা করা লোক আমার কি আপনার নতুন দেখছেন? তাই আওয়াজটা করলে না, ওয়াজটা ভালো হয়। কতক্ষণ পরে তো আসরের আজানি দিয়ে বসার শুধু আপনার তো ওয়াজ আওয়াজ করেন জুড়ে। এখন হইছে কত? আরো জোরে কত? তখন হইছে 1000। ওই যে এখন আবু জাহেল চিন্তা করতেছে যুদ্ধর ময়দানে যে যায় ও মালা কহেন দিয়া কি বিপদ আছে, কিতা করো পেয়ার বুধ দিয়ে কুলাইছে না। কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে বললাম কোরআন শরীফে আয়াত নাযিল হইয়া দিছে। আবুল আহাবে যে নবীজির ইটা দিছি, কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে ইটা দিছি। ফাত্তরটা নবীজিরে চিনছে, আবুল আহাবে চিনছে না। ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফুইরা গড়াইতে 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 গড়াই যা নবীর কদম মুবারকের কাছে আইছে, কিন্তু ফাত্তরটা গাও লাগছে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে নাই, আল্লাহর পাথর নবী চিনছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নবীজি বিচার দিছে, আল্লাহ আমার আফন চাচা আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না, আমারে তো তোমারেও তো মানে না, আমারেও মানে না। এবার আবার আমারে ফাত্তর দিটা দিয়া মোহাম্মদ তাব্বালাক, ইয়া মোহাম্মদ তাব্বালাক কইয়া জঘন্য একটা গালি দিস না সকলের হনাইয়া। আর সকলে এটা আইসাইসি করছে, এটা তোমারে জানাই রাখলাম। জানাই রাখছে কারে? বাংলাদেশের থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায়, এইটা আবার যায় নিম্ন আদালতে, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে যায় সুপ্রিম কোর্টে, এরপরে যায় আপিল বিভাগে। কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত, বিচার দিলে এইসব সিস্টেম টিস্টেম নাই, ডাইরেক্ট হিট, লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। নবীজি ডাকটা দিতে দেরি, আল্লাহ শুনছে নাকি শুনে নাই? আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? বিচার তো দিয়া লাইছে আল্লাহ রে। আল্লাহ ডাকে হয়েছে ডেল করে, আল্লাহ আমি দিয়ে আপনার ফিসে দিয়া আরে এখন তোর খানা ছিল তোর আল্লাহ আপনার কইলে তো কোন ফাইয়া কোন আমি শুরু করে লাই। আমার আপনি যেই ক্ষমতা দিছে, আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয়? কত আরেকটা মনে পড়ছে, ইউসুফ নবীরে যখন 10 ভাইয়ে মিল্লা কুয়ার ছাইড়া দিছে পানির, এটা শুনছেন না আপনারা ঘটনা? ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার মুহে দিয়া ছাইড়া দিছে। তাইলে বোঝা গেল কুয়ার উফরেতে পানি পর্যন্ত যাইতে ঘন্টাখানেক সময় লাগবে, আধা ঘন্টা, 5 মিনিট, 1 মিনিট।
এই কাপটা যদি আমরা আজকে সেকেন্ডের ভিতরে জন্য সারি ফট করে ফোড়ে খালি টুন করে একটা আওয়াজ হবো, কাপটা নাই। ঠিক রে 10 বাইয়ে মিল্লা যখন কুয়ার উফরে দিয়া ছাড়ছে, সারনের লগে লগে তো ফেটেছে কেউ কথা না, হেগুলটা 10 বাইয়ে সাইডা দিছে। আল্লাহ ডাক দিছে জিব্রাইল করে, আল্লাহ আমি তো এখনো কত ইউসুফ নবীর যে 10 বাইয়ে মিল্লা কুয়ার ছাইড়া দিল, যদি ফানি পড়ে তাহলে কাদা আছে, বিচ্ছু আছে, সাপ আছে, ধ্বংসন করতে পারে। আমার ইউসুফ নবী ফানিত ফড়নের আগে কুল হলো। জিব্রাইলে মুচকি হাসি দিয়া কয়, টেনশন করেন না, আমার কুল হয়ে আছে। এটার নাম জিব্রাইল। এই ফেরেশতার নাম কি? এই জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ ডাক দেয়া কয়, আমার নবীরে যেতে গালি দিল আবুল আহাবে, তখন যদি একটা রায় দগুতুর গিয়ে শোনাই দেওয়ার লাগে নবীজি কাঁদতে আছে, লগের সাহাবারারও মন খারাপ। এগুলো নবীজি বইয়া রইছে, সাহাবারা বইয়া বইয়া কইয়া রাসূলুল্লাহ আপনার চাচা দেখে আপনি সাইরা দিলেন, ধরালাইতাম নি পারে না, এখন পারতাম না, আমরা মাইনরিটি, তারা হইলো মেজরিটি। অহন তো এমনি আলু খেতে ঘুমাই যাওয়ার লাগে, তারপরে কলা মুড়ার সিফত ঘুমাই যাওয়ার লাগে, নিজের বাড়ি হালাই হৌর ভাই, হৌরের ঘর হালাইয়া চাষ তো হৌরের ঘর হ্যাঁ বেড়াইয়া বিছেটা বার করে না দিন আইব, দিন আইব, দরজা ধর। আমি আল্লাহর কাছে বিচার দিয়া রাখছি। বইয়া বইয়া তারা দুঃখ করতে আছে, এমন টাইমে জিব্রাইল আলাইহিস সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী কয় জিব্রাইল কে রে ইসলা? কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? সুবহানাল্লাহ কোন তো বিচার নেন হোনাই রাখছি আর কি, আমার যে সৎ কইছে আমরা চাচা, এটা আমরা জানাই রাখছি, কোনো বিচার না। কয় রায় দোয়া করছে। সুবহানাল্লাহ কয় না রে, কই ওয়াজ করতেছি কোন জায়গায় সুবহানাল্লাহ করলে করে লইয়া পড়ুন লাগতো না। বিচারের রায় আইয়া পড়ছে, এটা লগে লগে সুবহানাল্লাহ কই একজন আরেকজনের লগে বাড়ি খেয়ে লাগবেন না। জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি বিচার দিছে নবীজিকে আমরা জানাইছি, বিচারের রায় দোয়াইছে কয় কিতা। এবার নবীজিরে আল্লাহ ডাক দিয়া কয় বিচারের রায় হচ্ছে না, কয় না। এবার নবীজি জিব্রাইল কয় আমরাও পারি, আমরাও পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না। আবার আবু জাহেলের নাম লেখা হয়েছে, কথা মনে আসেনিও? আমার কথা মনে আসেনি? আবু জাহেলের নাম লেখাতে নাম হয়েছে 999 জন। এখন আবুল আহাবে কয় আমার নামটাও লেখ, হয়েছে কত? 1000 হয়েছে। পরে আবুল আহাবে মনে মনে চিন্তা করে নাম যে লেখাইলাম, আর মোহাম্মদের খোদায় যে কইয়া রাখলো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমার 2 হাত দিলে সুইরা লাইব। এই যে নবীজি আল্লাহ যে কথা কইছে, ওখান আমার জাগা মতো যুদ্ধের ময়দানে ফাইলে যে ফাতা ফাতা ওটা খুব দিয়ালায়, সিহুন জিংলা দিয়া যদি ওটা ফাতা ফাতা কি চালায়, ওখান আমি কিতা করতাম রে, নাম দলে হাইলাইছি কিতা করন। আবুল আহাবে দুম ধরে বুদ্ধি করে বইয়া রইছে, সবাই নাম টাম লেখানো শেষ হয়েছে। আবুল আহাবে কয় কথা আছে। কি আছে? কি আছে? নাম দলে হানের বালা লেহাইছি, কি আছে? কথা। তো সকলে কয় আপনি নেতা মানুষ সঙ্গে কথা বলতেন না, কথা বলবো না। কি কথা? কথা তো বেশি কিছু না, এই যে আমরা সকলে মিলে যে নাম লেখলাম, আচ্ছা মনে করো আমরা লোক দেওয়ার বিচার হওয়ার জন্য লোক হইল 1000, এর ভিতরে যদি কেউ শৈলবেলা না থাকে, হঠাৎ তালিকা নইছ যুদ্ধে যান তো 3-4 দিন পরে, তো এর ভিতরে যে কেউ ফেরো শুকইল, কেউ মাথা ব্যথা করলো, তোর কই যাচ্ছে দিয়া রইল, তখন এটা কিতা কর? তো সকলে কয় আচ্ছা আপনি তাহলে ফলাফল দিন কোথাও। এবার যখন কইছে যে কেউ যদি শৈলবেলা না থাকে, তখন সকলে মিল্লা কইছে আপনি যখন কথাটা তুলছে আপনি এই বুদ্ধিটা দিবেন, কি থাকো আপনি এই বুদ্ধি দিবেন। এখন আবুল আহাবে আমার কাছে একটা বুদ্ধি আছে, মনে করো
তার তো ভিতরে নাইয়া জিপতে আছে, তা কায়দা করে আনতে আছে আর কি। মনে করো কেউ যদি শৈলবেলা না থাকে, তা একটা কাম করবো, তো কিনা করবো, তার বদলি একজন লোক দিব টেহা দিয়ে। যুদ্ধ তো যেমন লাগবে, 1000 ঠিক যেমন লাগবে, এটা কমান যাইতো না। তখন তোমরা একজন লোক দিবা যে শরীর খারাপ থাকে, সকলে আইন ফাঁস। তোমরা সব 1000 লোক আইবা, কেউ যদি এর ভিতরে শৈলবেলা না থাকে, তো ওই লোক সে একজনের বদলে একজন লোক দিবা। আবুল আহাবের তো নাইয়া শিখতে আছে তাপবাতি আদা, ফাইলে তো জায়গা মতো খিচ্ছা লাগবো। এই তাপবাতি আদার কারণে আবুল আহাবের নাইয়া শিখতে আছে। আবুল আহাব আবার বুদ্ধি করে করছে কিটা, মনে মনে কয় এই যে আইনটা ফাঁস করাই নিলাম, আমার তো শৈলবেলা থাকতো না, বুদ্ধি করে ফাঁস করাই রাখলাম। কারবার দেখবা করাইলাম, যুদ্ধের আগের দিন দেখবে একটা ডাটা ধরে দেখাটা করাই দেখ, শৈলবেলা না কয়। তো এই কথা করে বুদ্ধি করে বইয়া রয়েছে। যেই দিন সকলে ডাক দিছে, সব কাবা করে কাছে আসো, এখন যুদ্ধের ময়দানে রওনা দেওয়া হইব মদিনায়, বদরের প্রান্তরের দিকে আমরা রওনা দেব, সব রেডিও। আবুল আহাব সকলে আইসে, আবুল আহাবের খবর নাই, দেখা যায় আরে সকলে দেয়ালে আবুল আহাব বাইসাবি যাইছে না। এবার একটা বেহা হইয়া বাপ ধরিয়া একটারে আত ধরে লইয়েছে। আইনা সড়কের শৈলের নমুনা খুব খারাপ, যে কোনো সময় খারাপতে ফুটেছে কিতম ফারি। তো সকলে কথা তাহলে এত টেনশন করেন না, আপনি শুনবেন আপনি জান দিয়া লাগবেন নাকি, ওই আইন অনুযায়ী আপনি একজন লোক দরকার, লোক লইয়েছি বুঝ করে আগে বুঝ করে লইয়াছে আনছে গাড়ে। আবুল আহাব আছেন সুদের ব্যবসায়ী, এই সুদের ব্যবসায়ী এইতে মাসে মাসে একখানতে সুদের টেহা লয়, 1 তারিখে আটকাল আড়া দিছে, পুরা টেহা ফেরত দেওয়া। ভাই আমি মাসে কিস্তি কি আমার ভাত গেছে, আমি প্রতি মাসে মাসে দিয়া যাইতেছি না, তো আপনি আটকা সাপ দিলে আমি পুরা টেহা দেন কেমনে? কয় না দিতে পারলে যুদ্ধ চাইবা, না দিতে পারলে যুদ্ধ চাইবা। হ্যাঁ, বিপদ করে চিন্তা করবো, আমার বিধিও যখন দিতে পারতাম না, এই হাতারে দৈরাইটা খাড়া করাইছে। সিটার কি এক জাতের সিটার? আপনারা যে কন যে বাংলাদেশে তো সিটারের লোক, সিটার তো আগেও আছি, সিটার কি হুদা বাংলাদেশ? আমি একবার সাংবাদিক সম্মেলনে, একবার কনফারেন্সে গেছিলাম, আমি প্রেস ক্লাব, একটা বড় সম্মেলন ছিল কুমিল্লাতে, আমার দাওয়াত দিছে। তা আমি গিয়ে বইয়া রয়েছি, আমার ভিআইপি লাউন্সে বইয়া চা খাওয়াইতে আছে, 2-3-4 জন সাংবাদিক লগের টেবিলে বইয়া বইয়া চা খাইতে আছে। তারা দেখছে লম্বা পাঞ্জাবি হুজুর মানুষ, এখানে রাহুল ফিকা থাকলে এই গীত হইব। তো তারা নিজেরা আলাপ করতে আছে, রে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে দিয়ে রইল কেমনে, তারা আলাপ করে আর দিছে। তো একজনকে আমি জানি কেমনে রয়েছে, সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত বাটফারের ভিতরে রইল কেমনে। তো এক সাংবাদিক একটু বয়স্ক, এবার আমি জানি কেমনে রয়েছে। কখন ভাই সাহেব আপনি যখন মুরব্বী, আপনি এখন কেমনে রয়েছে? আল্লাহ সব দেশ এক একজন ফেরেশতারা তো ভাগ করে দিছে, সাইয়ারা হলেন দেখতে। এই তুমি পাকিস্তান, কই জি আল্লাহ। এই তুমি ইন্ডিয়া, কই জি আল্লাহ। তুমি মালদ্বীপ, কই জি আল্লাহ। আমি মালদ্বীপটা শুধু আছে ফারাম, আমি আবার সাথে জানি যেহেতু সাথে মাত্র এই দুটো লাগবে না, হ্যাঁ ফারাম মালদ্বীপ, আমি ইনশাল্লাহ। শ্রীলঙ্কায়, তুমি শ্রীলঙ্কা। তখন সব দেশ সবারে ভাগ করে দিয়ে আসছে। এক ফেরেশতা জিজ্ঞাসা, আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন? সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন, বাংলাদেশ কেউ দিতেন না। আল্লাহ কাউ বাংলাদেশ, এটি যেই বাটফার তোমরা পারবা, এটি আমাইয়ে লাগবো। আমি ছাড়া বাংলাদেশ সাইজ করতে পারতাম না। এর লেগে আল্লাহরা তো বাংলাদেশটা আছে, ওই সাংবাদিকরা কইতে আছে, ওই এর লেগে বাংলাদেশটা ও হনর রয়েছে, না হইলে বাংলাদেশ থা হনের কথা না, ঠিক কিনা? এত বাটফার মানুষ হইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না? আমার মনে হয় আবুল আহাবের বংশধর হইব আর কি, বাটফার সব হ্যান পাইছে। আর আবুল আহাবে আইয়া সেটা কই শৈলবেলা না, তো যাইতে না বলে লোক দাও, তো লোকগুলো লইয়ে গেছে, লোক দিছে। কারণ আবুল আহাবের চিন্তা ছিল, আল্লাহ যেহেতু কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আমি আবুল আহাবের ঘটনা শেষ, আমারে কোনো এমনি ছাড়তো না। এর লইয়া তারা এই আবুল আহাবে নিয়ে লোক দিছে। এখন 1000 লোক হয়েছে। কয় হাজার? কথা কেন, কয় হাজার? 1000 লোক মিললে সেটা গেছে। ওই যেই কথাটাতে যেই কথাটা আইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজানের রোজা যখন ফরজ করে দিছে, দিয়া সেটা কিতা কইছে, কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে যেন আল্লাহর ভয় পয়দা হয়, এই জন্য রোজার মাস ফরজ করছি। আমি খেয়াল করে দেখছি থাকে ভাই, আল্লাহ যেই উদ্দেশ্য রোজা ফরজ হয়েছে, অকরে পুরাটা হুবহু মিল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা ফরজ করছে যেন আল্লাহরে আমরা ডরাই। এবার বালি নেই মাহফিল যারা আছেন সবাই আব্দুল্লাহ সাক্ষী দেন,
আমরা আল্লাহরে ডরাইনি। স্যারে কেটে কেটে আত্মা রাখছে স্যার। তফাজ্জল কাউকে 1 হাত তুলছে, এখন 2 হাত তুলছে। হ্যাঁ আত্মা মাও, তাহলে আমরা আল্লাহরে ডরাইনি। কি শুরু করছো তাহলে বইয়া বইয়া? হ্যাঁ আমরা আল্লাহরে ডরাইনি। আচ্ছা আপনি যদি কোন হুজুর আমরা যদি আল্লাহরে ডরাইতাম তো দেশটা ভালো চললো, ভালো চলে না। আপনি অবশ্যই একটা জায়গাতে আল্লাহরে ডরান। সুইটটা ফোলাটা রোজা রাখছে, শুরু নাতিয়ে রোজা রাখছে, দাদিয়ে পুডিং বানাইছে, মায়ের শরবত বানাইছে, দাদাই গিয়া বাজারতে সিহুল জিলাপি আনছে, কত আদর যত্ন চলতে আছে। ইফতারের আগে দিয়ে তার কলজাটা ফাটে ফাটে, দৌড় দিয়ে গ্লাসটা লয়ে কয় খাইলে না। তার মায়কে ফুট 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 আর ধরে রে সাড়ে কষ্ট করে রয়েছ এই 2 মিনিট যখন আজানটা দিয়া লাগব। তে ডরায়, তার মায়ে ডরায়, তার বাহে ডরায়, তার হৌরে ডরায়, তার দাদায় ডরায়, তার দাদিয়ে ডরায়, সকলে মিল্লা ডরাইয়া তার রোজাটা সবাই মিল্লা 1 মিনিট আগে তে দৌড় দিয়ে দেওয়া টেলিভিশন ছাড়ে, তে দৌড় দিয়ে বারান্দার জায়গায় মসজিদে আজান হয়নি। তাইলে বুঝা গেল আমরা বারবার ঘড়ি চাই, টেলিভিশন সাইডে দিয়ে বইয়া রয়েছি, মসজিদের আজানের দিকে চাইয়া রয়েছি। আজানটা দিলে খানা শুরু হইব, অথচ সামনে শরবত আছে, মজার মজার খাবার আছে, একটু আমরা খাই না। কোনো পাহারাদার, পুলিশ, র্যাব, গোয়েন্দা কিচ্ছু নাই, তারপরও আমরা খাই না, কারণ আমরা বিশ্বাস করি কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? তো ঠিক আছে, আল্লাহ তো এটার লেগে রোজা দিচ্ছি, তারপর তো করাই লেছি আমরা। আল্লাহ যেটার লেগে দিচ্ছিল এটা তো করছি, কর আলহামদুলিল্লাহ। এরপরে আপনি সেহেরি খাইতেন, উঠছেন, আজ উঠতে উঠতে দেরি হয়ে গেছে গা, উঠতে সেটা সেহেরি খাইছেন। আপনি সারা জীবনের অভ্যাস, কলা দিয়া, খাজুরা গুড় দিয়া, মাহা দিয়া 2টা নলা না দিলে আপনি মনে হয় ভাতে খাইছেন না। আপনি কলা দিয়া, খেজুরা গুড় দিয়া, বাতরি মাইকা দুধরা দিয়া, মাত্র নলাটা এমনি প্লেটে লইয়া এই জায়গাটা তাইছেন। পরে মসজিদের মিনারাতে ইমাম সাহেব কথা সাবধান, সেহেরি খাওয়ার সময় শেষ। এখন নলা কি উফরে না নিচে? কি ডরানটা ডরাইছেন আপনি? এত মজার খানাটা নলার উফরে যায় না, নিচে আইয়া পড়ছে। 100% আপনি আল্লাহরে মালছেন। তবে আল্লাহ শুধু সেহেরি আর ইফতারির টাইমে মাননের লেগিয়া এই রোজা দিছিল না। আল্লাহ কইছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সারাটা জীবন ডরাইবা, তোমরা দোহানদারি করতে আল্লাহরে ডরাইবা, ওজনে কম দিবা না, সিহন ডাল মোড়া ডাল একখানে মিলাইয়া ব্যস্তা না। তোমরা যখন আল্লাহরে ডরাইবা, অফিসও ফাইলাত খাইয়া ঘুষ খাইতে চিন্তা করবা, ওই ইফতারির টাইমে যেই আল্লাহ দেহে, ওই সেহেরির টাইমে যেই আল্লাহ দেহে, ফাইলাত খাইয়া ঘুষ খাইলেও হেই আল্লাহ দেহে নাকি দেয় না? আমরা তারা ইফতারের টাইমে ডরায়, এই সেহেরির টাইমে ডরায়, ফাইলাত খাইয়া ঘুষ খাওয়ানোর সময় ডরায় না, বুটের বাক্স লইয়া দৌড় দিতে ডরায় না, জাল বুট দেওয়ানোর সময় কুদ্দুচ্চা রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। কুদ্দুচ্চার ফুটে রইসার ফুট কইয়া বুট দিয়ে আইয়া পড়ছে। বাপ বদলাইয়া ইয়া করছে। আমি যে ডাকাইশ বাড়ি আমার যারা আপনারা ফিসাব মানেন, আমিও যদি ওখান কেউ বাপ তুল্লা গালি দেই, আপনারা রাগ হইয়া যাবেন গা, চেকতে যাবেন গা। আমি বাপ তুল্লা গালি দিলে সেট উঠে, আর আপনি নিজের বাহানা যে নিজে বদলাইয়া বুট দিয়ে আইলেন, এইটা কিটা করেন? আপনি হুবের মাঠ ফার, আপনি কুদ্দুচ্চার ফুট রইসার ফুট কোশ্চিন কিনতেন, আপনি ফুট হইল কুদ্দুচ্চা, জাল বুট দিতে বইয়া কইয়া বইয়াছে রইসার ফুট। রাত্তরা মিশা কথাটা আপনি কইলেন, আপনি কি কুদ্দুসের ফুট রয়েছেন? আপনি তো জিজ্ঞান দরকার, আবার আপনি আসলে কার ফুট, আসলে কার ফুট আবার যাচাই করা দরকার। বালিনার বেরিয়েতে বুধে কইতে আছে, আজ জাফি আফিসা বুঝলে ধরছে বেড়াইতে, বেরিয়ে বেলা এবারে আলমগীরের বউয়ে মনলের বউ কইয়া বুঝে বুঝছে না বেরিয়ে। আমি তো আল্লাহকে কইতাম, আম্মা গো আলমগীরের বউয়ে আপনার ভর্তি আলমগীরের বড় গেছেন কিতা, আপনি মনিল্লার বড় না যাবেন। আপনি যদি স্বীকার করে এলেন 5 জনের সামনে আপনি মনুল্লার বউ জাল বুট দিতেন গিয়া। আমি বুঝি না এত ব্যহতারও তফাজ্জল কাকু, এত ব্যহতার মানুষ আমরা ওই লাগছে রে। এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব। আমি কেন বাপ বদলাইতাম, আমি কেন জামাই বদলাইতাম, ঠিক কিনা কও? এত কমা হল আমরা, আবার বেড়াগিরি দেখাই বুঝবে বালা। তুমি সিইআরও তো বুঝো না, তুমি ঠিক কিনা কও? এমপি হইলে আরেকবার হইব, মন্ত্রী হইলে আরেকবার হইব, নম্বর হইলে আরেকবার হইব, চেয়ারম্যান হইলে আরেকবার হইব। আমি যা ভাব বদলাইয়া বুঝ দিতাম কিনে। আরে গুফনে দিল তার কথা, 5 জন আছেন বইয়া রয়েছে, তারা সাক্ষী রেখে দিতে 2-4 ফুট কইছে নাদান। 500 টাকা খাইয়া নিজের জীবনটারে বেচ চালাও, ভাব বদলাইলাও, জামাই বদলাইলাও। তোমরা
আবার কই সুইটটা সেটটা মানুষ হয় না কেরে, তা কার ফুট এটা বিষয়টা বার করানো লাগবো না মানুষের ভোগেন রে। তুমি ফয়লা দিছো কুদ্দুচ্চার বউ আর কতকাল পরে গিয়া দিছো রৈশার বউ, তুমি কয়বার বউ হইছো একদিনের ভিতরে, এটা তো হিসাব মিলাত লাগবো হেইনি রে। এই উচিত কথাটি কইলে আর বালা না, বালার দরকার বালা লাগতো না, বালা হইয়া চাইছি হুদ্দুদি পাওয়া হইতে, এতে হইতো না। কুদ্দুর চিন্তা করি, আপনারা আমার ঘরের মানুষ, সারা বাংলাদেশ ও দেশের বাইরে ওয়াজ করুন লাগে, আপনারা এই তুলনায় আমার উড়ানের মানুষ, উড়ানের আমরা একজনে ফিরতর একজনে হুমুক দূরের এরকম মানুষ আমরা। আমি না কইলে এই কথাটি কইব, কেটা কেউ সাহস করে কইব এই কথাটি, সাহস করে কইতো না, ডরাইবো, মনে করবো কোন কথা কইয়া কোন ফেস লাগে, আমার কোনো ফেস ফুস নাই। আমি যদি বান্যা 6 মাসও তাই আমার এই জিগাইন্না নাই যাইবেন কবে, ঠিক কিনা কম জিগাইন্না নাই বেড়াই চিনিয়েছি আমি। সুতরাং একটু চিন্তা করে আপা চলবে, একটু চিন্তা করে আল্লাহর হস্তে একটু চিন্তা করে চললে না, একটু চিন্তা করে চললেন নিজের জীবনটারে নিজে কুড়াল দিয়া কুবাইয়া কুবাইয়া ফানা ফানা করে, নিজের জীবনটারে নিজে ফানা ফানা করেন না। আল্লাহর হস্তে আল্লাহর ভয়, যেমন করে ইফতারের সময় ডরাইছিলেন, যেমন করে সেহেরির সময় ডরাইছিলেন, ঠিক এমন করে সব জায়গার ভিতরে আল্লাহরে ডরাইয়া চলবেন। আপনি চলতে 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 একদিন মরে যান, মরে যান, এই মরাতে উঠকাইবেন। আপনার নিয়ে যখন কাফন পড়াইয়া দাফন করবো মাটির করো, সকালে দেখবো মাটির কবর, আপনি গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? মুসলমান, এই ভয়টা যার যত বেশি মর্যাদা তার তত বেশি। ইন্না কুরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা? বসো, ওটা করো না, এবার সাদা কালা গঞ্জি গাও যেতে হাঁটে করে দিয়েছে, তাড়াতাড়ি বসো, আমিন কম। এই লাল গঞ্জি বড় অন্ত মাথার না লইয়া রয়েছে, অন্ত তুই ইচ্ছা করলে হচ্ছে লেতে পারো, ভালো করে বল, এরা মেরা বাবা গাছে ঢুকে, আমিন কম। ভাই ও, এই ভয়টা যার যত বেশি আছে আল্লাহর দরবারে মর্যাদা তত বেশি আছে। এই ভয়টা যার বেশি এ চুরি করতে পারতো না, এই ভয়টা যার বেশি এ ডাহাতি করতে পারতো না, এই ভয়টা যার বেশি এ ফত করতে পারতো না, এই ভয়টা যার বেশি এ ঝগড়া করতে পারতো না, এই ভয়টা যার বেশি তে অন্যায়ভাবে আরেকজনকে মারতে পারতো না, এই ভয়টা যার বেশি তে কথায় কথায় মিশা কথা কইতো না, এই ভয়টা যার বেশি তে এই পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহরে বান্না চলবো, তে 1 সেকেন্ড আগে খায় না খাওয়াই না বেড়ায়, তে ইচ্ছা করলে মিশা কথা কইতো না, তে ফাইলাট খাইয়া ঘুষ খাইতো না, তে বুট চুরি করতো না, তে বুট ডাহাতি করতো না, তে জাল বুট দিত না, কারণ তে জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে ডরাইয়েন, এটাই আমার শেষ কথা, এটাই আমার শেষ কথা। এই জন্য আল্লাহর এত আয়োজন, এই যে রমজান মাস দিছে, এই যে আপনারা তারাবি পড়বেন, সারা রাত তারাবি পড়বেন, সারাদিন রোজা রাখবেন, তাহাজ্জুদে এই সেহরির টাইমে উঠলে আধা ঘন্টা আগে উঠতে লাইয়েন, 4টা রাকাত তাহাজ্জুদ পড়া লাইয়েন, কোরআন শরীফ যেন বুঝা পড়তেন পারেন। একটা খতমের অন্তত বুঝা পারি না হুজুর আমি, তাহলে অন্তত একটা খতম যেন রমজানে দেওয়ান যায়, এরকম ব্যবস্থা করবেন। কাম লাগলে 2 খতম দিবেন, কাম লাগলে 4 খতম দিবেন, দোহানো আড্ডা মাইরা নামাইরা বইয়ে বইয়ে কোরআন শরীফ পড়েন, সহি শুদ্ধ কইরা একজন হুজুর রাহেন বক্তব্য, ওই যে হাফেজ সাহেব রাখবেন তারাবি ফরনের লিগা, এবারের কাছে বড় বড় মুরব্বী যারা আছেন তারা একটা টাইম কইরা আগের সূরা কেরাত একটু রিনিউ করেন, যে ঠিক মতো হয়নি, সুবহানা রাব্বিয়াল আযীমটা হয়নি, সুবহানা রাব্বিয়াল আলাটা হয়নি, আমার ফরাদিয়া সূরা ফাতিহাটা হয়নি, সূরা ইখলাসটা হয়নি, আত্তায়াতুটা হয়নি, দোয়ায়ে কুনুতটা হয়নি, এটা একটু মিলেই ঠিক করে লাইয়েন। এই ভয়টা যার অন্তরে আছে সে হইল প্রকৃত ইমানদার, ঠিক কিনা কন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। আজ্জা যদিও দিনের বেলা মাহফিল ওখানে সত্য, আমি দেওয়ানের বেলা দিছি, আমিও ডরে ডরে আসলাম, বাইনার তারা কাজ কাম আছে, খেতা আতানি মাতানি নিরানি আছে, ইনি খেত লাগাই দিছে, আইয়ে নিজানি রে ওখানে বেইজ্জতি ওরলাম। আজ্জা আপনারা যে ইজ্জত দিছেন আমি খুব খুশি, আমি আল্লাহর কাছে তারে বল না, তা আমার খুশি ভাইয়াতে উঠতে লাগছে তো,
আমি খুব খুশি হয়েছি। আপনার বান্যার মানুষ, দুলালপুরের মানুষ, এগুল দিয়া সিঙ্গারসরার মানুষ যারা দৌড়ে দৌড়ে আইসেনও আমার মনটা খুব খুশি হয়েছে যে আপনার দিনের বেলা আইসেন, আমার ইজ্জত হয়েছে। আমার এই দেখে আপনারা হুন্না না হুন্না আইসেন একটু দিনের আলোচনা শোনার জন্য। আমি আমার তৌফিক অনুযায়ী করলাম। আমার মনটাই কেড়ে জানি আমার সাক্ষী দিতে আছে আজ্জার মাহফিলটা আল্লাহ কবুল করে আনছে। আমার মনটাই কয় আর কি, দিনের বেলা যেহেতু এত্রী মানুষ আছে অবশ্যই আল্লাহ মাহফিলটা কবুল করছে। অনেক কবুল হওয়া মাহফিলটা তোদের দোয়া করা দরকার আছে নি, মকরা করা দরকার আছে নি। আমরা সবাই নামাজের মতো একজন লোক উঠতানা যারা দাঁড়িয়ে রয়েছে ছোট বাচ্চা বাচ্চা তোমরা বইয়া দাও, তাহলে বসাই দাও, তুমি নিচে বসো বাবা, সবাই বসো, সবাই বসো, সবাই নামাজের মতো বসেন, আমরা তওবা করাম।